আইপিএল 2027 শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড়সড় ভূমিকম্প। কেকেআর কি সত্যিই তাদের দল থেকে 5জন বড় তারকাকে এক ঝটকায় ছেটে ফেলতে চলেছে? যে ক্রিকেটাররা কোটি কোটি টাকা নিয়ে কেনা হয়েছিল, যাদের ওপর ভরসা করে কাপ জেতার স্বপ্ন দেখা হয়েছিল, তাদের পারফরমেন্সই এখন ফ্র্যাঞ্চাইজির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ডুয়েন ব্রাভো আর শেন ওয়াটসনের মতো বিশ্বসেরা মেন্টররা যেখানে ডাগআউটে বসে টিম সাজাচ্ছেন, সেখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা দেখে পুরো ক্রিকেট বিশ্ব অবাক। এই সেই 5জন প্লেয়ার যাদের আর কেকেআর ছাড়তে বাধ্য হচ্ছে একদম তাদের পারফরমেন্সের উপর দেখে। সবকটি নাম শুনলে আপনারও চোখ কপাল উঠবে, কিন্তু তার আগে আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটি এখনই একটা লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। আইপিএল 2027কে সামনে রেখে কেকেআরের ব্যাক স্টেজে বিশাল পরিকল্পনা শুরু করে দিয়েছে। ডুয়েন ব্রাভো আর শেন ওয়াটসন কোচিং স্টাফে আসার পর থেকেই তাদের একটাই লক্ষ্য, দলকে আবার চ্যাম্পিয়ন বানানো। এই দুই কিংবদন্তি আগে যেভাবে অন্যান্য দলের হয়ে ট্রফি জয়ে অবদান রেখেছেন, কেকেআর কর্তৃপক্ষও চায় তারা যেন নাইট রাইডার্সদের হয়েও এই একই জাদু করে দেখান। আর এই লক্ষ্য পূরণ করতে গিয়েই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের। কেকেআর টিম ম্যানেজমেন্ট বুঝে গেছে আবেগে ভেসে দল চালালে ট্রফি আর আসবে না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যেসব প্লেয়ার দলের জন্য কোনো কাজে আসছে না তাদের আর কোনোভাবেই দলে রাখা হবে না। নতুন ট্রফি জয়ের মিশনে বেশ কিছু নতুন আর তরুণ রক্তকে দলে টানতে চায় তারা। আর ঠিক এই কারণেই দল থেকে বাদ পড়তে চলেছে চেনা 5টা বড় সড়ো মুখ। এই তালিকায় সবার প্রথমে যে নামটি আসছে তা শুনে আপনারা ফ্যানরা অনেকটাই দুঃখ পাবেন। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত 33 বছর বয়সী আজিঙ্ক্য রাহানে। 2026 মরশুমে রাহানের কাছ থেকে দল যেভাবে অধিনায়কত্ব আশা করেছিল কিংবা তার ব্যাটে যে অভিজ্ঞতার ছাপ দেখতে চেয়েছিল, তার কিছুই আমরা দেখতে পাইনি। বয়স 37 পেরিয়ে গেছে, মাঠে তার রানিং বিটুইন দ্য উইকেটও অনেকটা স্লো হয়ে গেছে, বড় শট খেলার ক্ষমতাও কমে এসছে তার। কেকেআর এখন এমন একজন তরতাজা এবং আক্রমণাত্মক মনোভাব ক্যাপ্টেন খুঁজছে যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। রাহানের কেরিয়ারের সুবর্ণ সময় হয়তো আমরা দেখে এসেছি, আমরা পেরিয়েও এসেছি সেই সময়, কিন্তু 2027 সালের মেগা টুর্নামেন্টে কেকেআর আর এই অভিজ্ঞতার পিছনে টাকা ঢালতে রাজি নয়। তাই খুব স্পষ্টভাবে আজিঙ্ক্য রাহানেকে বিদায় জানাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। এরপর যে প্লেয়ারের কথা বলছি তার দাম শুনে আপনিও কেঁপে উঠবেন, 25 কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 25 কোটি টাকার বিশাল অঙ্ক খরচ করে যাকে দলে আনা হয়েছিল, সেই ক্যামেরন গ্রিনের পারফরমেন্স পুরো মরশুম জুড়ে কেকেআর ফ্যানেদের খুবই হতাশ করেছে। পুরো টুর্নামেন্টে 14টি ম্যাচকে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি করেছেন মাত্র 322-এর মতো রান আর বল হাতে শিকার করেছেন মাত্র 7টি উইকেট। একটা দলের 25 কোটি টাকার একজন অলরাউন্ডার যদি পুরো টুর্নামেন্ট জুড়ে এতটা সাধারণ মানের খেলা উপহার দেয়, তাহলে কি দলকে জেতাবে কে? কেকেআর ম্যানেজমেন্ট মনে করছে গ্রিনের পিছনে এত বিশাল অঙ্কের টাকা কোনো অঙ্কই তারা ঢেলে রাখবে না, কারণ সেই টাকা একাধিক কার্যকরী প্লেয়ার কিনতে পারবে তারা তার বদলে। আর তাই এই 25 কোটির বিশাল বোঝা আর টেনে নিয়ে যেতে রাজি নয় কেকেআর। ক্যামেরন গ্রিনকেও রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকাপোক্তভাবে হয়ে গিয়েছে। 3 নম্বর নামটা আরো বেশি অবিশ্বাস্য, মাথিসা পাতিরানা, যাকে বলা হতো টি20 ক্যারিয়ারের অন্যতম ডেট ওভার স্পেশালিস্ট বোলার। কেকেআর তার পিছনে খরচ করেছিল প্রায় 18 মতো কোটি টাকা, কিন্তু ফলাফল কি হলো? কেকেআরের জার্সি গায়ে তিনি খেললেন মাত্র একটি ম্যাচ, আর সেই ম্যাচের একটি ম্যাচেই এক ওভার বল করতে নেমেই তার হাতে মারাত্মক চোট লেগে গেল। হ্যান্ড ইঞ্জুরির কারণে পুরো আইপিএল থেকে বাদ পড়ে গিয়ে দেশে ফিরে যেতে হলো তাকে। কেকেআরের ভাগ্য দেখুন, 18 কোটি টাকা খরচ করার পরেও পুরো মরশুমে তারা কোনো সেবাই পেল না তার কাছ থেকে। পাতিরানার প্রতিভা নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু এই ঘন ঘন চোট পাওয়ার প্রবণতা কেকেআরকে মারাত্মক চিন্তায় ফেলে দিয়েছে। ইনজুরি প্রবল একজন বোলারের পিছনে 18 কোটি টাকা আটকে রাখার কোনো মানেই হয় না, তাই পাতিরানাকেও বাদ দেওয়ার তালিকায় রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের দল। 4 নম্বর নামটির দিকে তাকালে বোঝা যাবে কেকেআর কতটা কঠোর হতে চলেছে। তিনি হলেন দলের ফিনিশার রামানদীপ সিং। যখনই দল বিপদে পড়েছে, যখনই শেষে 2-3 ওভারে 20-25 রানের দরকার ছিল, তখনই রামানদীপ সিং ব্যাট হাতে নেমে ফ্লপ হয়েছেন। 3 বা 4 রান করেই সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। ফিনিশারের কাজ হলো ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া, কিন্তু রামানদীপ সিং সেই জায়গায় বারবার ব্যর্থ হয়েছেন। তবে কেকেআরের জন্য একটা বড় স্বস্তির খবর হলো তারা অলরেডি ওয়েস্ট ইন্ডিজের প্রহারকারী তারকা রাবম্যান পাওয়েলকে পেয়ে গেছে। পাওয়েল যেভাবে শেষ ওভারে 4 ছক্কার বৃষ্টি নামাতে পারেন, সেখানে রামানদীপ সিং অনেকটাই পিছিয়ে। ফিনিশার হিসেবে পাওয়েল চলে আসায় রামানদীপ সিং এই দলে আর কোনো প্রয়োজনীয়তাই নেই, তাই রামানদীপ সিংকেও কেকেআর ছেড়ে দিতে পারে। তালিকার শেষ অর্থাৎ 5 নম্বর প্লেয়ারটি হলেন পেস বোলার বৈভব আরোরা।
2026 সালের মরশুমে কেকেআর যখন পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছিল তখন তারা বৈভব আরোরার ওপর ভরসা করেছিল। ভেবেছিল বৈভব হয়তো দলের বোলিং অ্যাটাককে সামনে থেকে নেতৃত্ব দেবেন, কিন্তু পুরো মরশুমের ওভার প্রতি প্রায় 10 করে রান বিলিয়েছেন তিনি। কাজের সময় রান রুখতে না পারায় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট না পাওয়ায় কেকেআর হারের বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এই বৈভব আরোরা। তবে কেকেআর এর ভাগ্য ভালো যে কার্তিক ত্যাগী এবং সৌরভ দুবের মতো এই তরুণ বোলাররা শেষের দিকে এসে দুর্দান্ত বোলিং করেছেন এবং বৈভবের অভাব পূরণ করে দিয়েছেন। এই তরুণ তুর্কির উত্থানের পর বৈভব আরোরা কেকেআর এ থাকার দরজা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। সব মিলে কেকেআর যে এবার বিশাল কোনো একটা চমক দিতে চলেছে তা এই সিদ্ধান্তগুলি দেখে স্পষ্ট বোঝা যায়। এই 5 ক্রিকেটার বাদ দিয়ে কেকেআর এর হাতে প্রচুর টাকা চলে আসবে, যা দিয়ে তারা 2027 সালে নিলামে দুর্দান্ত সব নতুন প্লেয়ারকে দলে টানতে পারবে। ব্রাভো এবং ওয়াটসন এই দুই মাস্টার মাইন্ড তাদের মাস্টার প্ল্যান দিয়ে কেকেআর কে আবার চ্যাম্পিয়ন করতে পারবেন কি, সেটা এখন দেখার বিষয়।